টুম্পা, আপনার কাছে প্রথমেই জানতে চাই রাস্তাঘাটে কোরবানির বর্জ্য এখনো রয়েছে কিনা, এছাড়াও জানাবেন সিটি কর্পোরেশনের কর্মীদের তৎপরতা কেমন দেখছেন। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই আপনারা জানেন রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানি পশু বর্জ্য অপসারণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বর্জ্য অপসারণ কতদূর হয়েছে এটা দেখার জন্যই তিনি বের হয়েছে। এবং এই কাজের গাফুলতির কারণে তিনি সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তাকেও সাময়িকভাবে বরখাস্ত করে। এর ফলে সিটি কর্পোরেশনের লোকদের কাজের গতিও আগে থেকে কিছুটা বেড়ে যায় অনেক জায়গায় এবং খুব দ্রুতই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ধানমন্ডি 32 নম্বরে। এখানে পরিচ্ছন্নতার অভিযান এখনও চলমান রয়েছে। এই ডাম্পিং ট্রাকের মাধ্যমেই ময়লা নিয়ে ঢাকার যে সকল স্থানে মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল স্থানে ময়লা রয়েছে অলিগলিতে সেখান থেকে ময়লা এনে এখানে ফেলা হয় এবং এখান থেকেই ডাম্পিংয়ের মাধ্যমে এখানে এসে ময়লা ফেলা হয় এবং গত 2 দিনে প্রায় 23,791 টন মেট্রিক টন ময়লা বর্জ্য ঢাকার মাতোয়াইলে নিয়ে যাওয়া হয়েছে। এটা এখন পর্যন্ত চলমান রয়েছে। আশা করছে যে সিটি কর্পোরেশনের লোকেরা খুব দ্রুতর মধ্যেই এই বর্জ্য অপসারণ করতে সক্ষম হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। টুম্পা, ধন্যবাদ আপনাকে। একই বিষয়ে আরো জানাতে রাজধানীর আরেক প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার বাঁধন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাঁধন, রাজধানীতে রাস্তাঘাটে পশুর বর্জ্য এখনো দেখতে পাচ্ছেন কিনা, সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন জানাবেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমি যেখানে অবস্থান করছি সেটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাড্ডা নতুন বাজার এলাকায়। আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, দেখেছি যে কিছু কিছু এলাকায় এখনও সামান্যতম কিছু বর্জ্যের চিহ্ন দেখা গেছে এবং আমাদের সহকর্মী দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অবস্থান নিয়ে সেখানের অবস্থার মতোই এখানেও কিছু কিছু জায়গায় এখনও ময়লা রয়েছে। তবে যদি তুলনা করতে যাই গতবারের তুলনায় এবারের সেই হারে ময়লা নেই এবং বর্জ্য যে হারে সংগ্রহ করার কথা সেই হারেই তার চেয়ে বেশি দ্বিগুণ হারে তারা সংগ্রহ করেছে। অর্থাৎ 2 সিটি কর্পোরেশন এলাকায় যে তৎপরতা ছিল সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের যে তৎপরতা সেই তৎপরতা নিয়ে তারা কাজ করছে। আমি যে ডামটির সামনে দাঁড়িয়ে আছি ময়লার এই বাগানেও সকাল থেকে প্রায় 30টির বেশি ময়লার ট্রাক এখান থেকে এসে ময়লা নিয়ে গেছে এবং ছোট ছোট ভ্যান নিয়ে তারা এলাকা ভিত্তিক যে ময়লা সংগ্রহ করা বর্জ্য সংগ্রহ করার কাজ সেই কার্যক্রমটি চলমান রেখেছে। সেই কার্যক্রমটি চলমান রেখেই গত 2 দিনে যেমন উত্তর সিটি কর্পোরেশন তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী যে প্রথম দিন 8,000 টন এবং দ্বিতীয় দিন প্রায় 3300 টন ময়লা সংগ্রহ করেছে এবং তৃতীয় দিনের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা অব্যাহত রেখেছে এবং আজকে সারা দিনব্যাপী তারা কার্যক্রম সম্পন্ন করার মধ্য দিয়ে সন্ধ্যা 6টায় একটি প্রেস ব্রিফিংয়ের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানাবে তাদের 3 দিনের কার্যক্রমের সর্বশেষ আপডেট কী ছিল এবং সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া নিয়মের মধ্যেই তারা তাদের কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে কিনা এই সংবাদ সম্মেলনের মধ্যে জানানো যাবে। তো দিনব্যাপী আরও আমরা সারা এলাকাগুলো ঘুরবো, উত্তর সিটি এলাকা পরবর্তী সংবাদের মাধ্যমে যুক্ত হয়ে আরও আপডেট জানাতে পারবো। সঙ্গীতা।